আসসালামু আলাইকুম। ডব্লিউকনের একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছিলাম গতকালকে, স্ক্রিনশট দিয়েছিলাম একটা গ্রুপে চ্যানেলে। তো সেখানে বলা আছে যে 27 তারিখে তাদের স্ন্যাপশট নেওয়া হবে আর কি। তো স্ন্যাপশট নেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে এখানে। সেটা হচ্ছে তারা কিসের উপরে এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করবে আর কি, প্লাস তাদের কী সব ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো তারা এখানে লিখে দিছে। তো জিনিসগুলো সহজ, তারপরে একটু কনফিউশন আছে, যেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে 27 তারিখের পূর্বে এই টাস্কগুলো আপনার করতে হবে যদি আপনি এলিজিবল হইতে চান। আজকে হচ্ছে 4 তারিখ, আচ্ছা এখনও 23 দিন বাকি আছে, যথেষ্ট সময়। নাম্বার 1 হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হইতে হবে। তো এখানে অনেকেরই প্রশ্ন যে ভেরিফাই কীভাবে করব, আচ্ছা এটা আমি পরে ক্লিয়ার করতেছি। নাম্বার 2 হচ্ছে টন ওয়ালেট মাস্ট কানেক্টেড থাকতে হবে। নাম্বার 3, কমপ্লিটেড ডেইলি টাস্ক মোর দ্যান 10 ডেজ। আচ্ছা এটাও আমি অ্যাপে গিয়ে বুঝাই দেব। মোর দ্যান 10 স্টেকস শুড বি ক্লেমড। আচ্ছা রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, WAI অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ মেটস। ওকে, প্রথম যেটা অ্যাকাউন্ট ভেরিফাইড, অ্যাপে যাই। অ্যাপে যাওয়ার পরে কর্নারে যে ওয়ালেট বাটনটা আছে এখানে ঢুকবেন। এখানে ঢুকলে দেন আপনি যদি আপনার টন ওয়ালেটটা এখানে কানেক্ট করেন, এখানে টন ওয়ালেট কানেক্টের অপশন পাবেন। যদি করে না থাকেন, যদি করে থাকেন তো অটোমেটিক আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। নাম্বার 1 গেল, এই যে অ্যাকাউন্ট ভেরিফাইড, এখানে ব্লু টিক আছে, প্লাস আছে আপনার মানে আমার টন কিপারের ওয়ালেটটা এখানে দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট ভেরিফাইড ডান, তার মানে 1 নাম্বার টাস্ক কমপ্লিট। কই ছিলাম? কমিউনিটির মধ্যে ছিলাম। আচ্ছা 2 নাম্বারও তো একই সাথে শেষ হয়ে গেল, টন কিপারের বা টন ওয়ালেট কানেক্টেড আছে। তারপরে 3 নাম্বার হচ্ছে কমপ্লিটেড ডেইলি টাস্ক মোর দ্যান 10 ডেজ। ডেইলি টাস্ক বলতে এখানে প্রতিদিন যে টাস্ক আসে এই টাস্কগুলো, যেমন আজকে আমার কোনো পেন্ডিং টাস্ক নাই, সব কমপ্লিট করে ফেলছি। তো এরকম প্রতিদিনের টাস্ক আপনার মোটামুটি 10 দিনের বেশি কমপ্লিট করতে হবে। মানে টাস্ক আপনি একদিনও কমপ্লিট করেন নাই এরকম হলে হবে না, আবার সব দিন করতে হবে এমনও না। মোটামুটি 10 দিন আপনাকে করতে হবে, মিনিমাম 10 দিনের বেশি আর কি, ধরেন 11 দিন 12 দিন। এখানে ডেইলি টাস্ক জমা রাখা যাবে না, এইটা কিন্তু শেষ হবে না। এটার মানে হচ্ছে আপনি যদি 3 লাখ বার ট্যাপ করেন, মানে ট্যাপ যেটা না, যে এখানে ট্যাপ করা, আপনি যদি 3 লাখ বার ট্যাপ করেন তাহলে আপনাকে 5 লাখ বোনাস দিবে। আচ্ছা 3 লাখ যদি করে ফেলেন তাহলে আবার এখানে 3.5 লাখ বা 4 লাখ আসবে। 4 লাখ শেষ হলে 5 লাখ আসবে। এইটা কখনো শেষ হবে না বা এখান থেকে চলে যাবে না, এটা অলওয়েজ থাকবে। আর এটা হচ্ছে গিয়া চেক ইন, এটা যে কয়দিন হয় একদিন করে বাড়তে থাকে আর কি। এটাও শেষ হবে না, মানে চলে যাবে না, এই দুইটা এখানে থাকবে। এছাড়া আদার্স যেগুলো আছে এগুলো আপনার ডেইলি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে এরকম এই যে কমপ্লিটেডের মধ্যে চলে যাবে, যেমন এগুলো আমার সব কমপ্লিট করা। হ্যাঁ এখানে আরও অনেক টাস্ক ছিল, সবই কমপ্লিট করা। আচ্ছা ওইটা হচ্ছে গিয়ে আপনার ডেইলি টাস্ক 10 দিনের বেশি কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে মোর দ্যান 10 স্টেকস শুড বি ক্লেমড। স্টেককে অনেকে স্ট্রিক মনে করছে যে 10 দিন হয়তো বা লগ ইন করলে বা ডেইলি চেক ইন দিলে 10 দিন, এটা হয়তো বা 10 স্ট্রিক। স্ট্রিক জিনিস আলাদা, স্টেক আলাদা। হ্যাঁ স্টেক হচ্ছে গিয়ে এই যে এখানে স্টেক অপশন আছে, এই যে স্টেকিং, এখানে ঢুকে আপনার কয়েনকে স্টেক করা যায়। যেমন আমার অলরেডি 2টা রানিং আছে, একটা হচ্ছে গিয়ে 1,01,05,000,000 আর একটা 2 লাখ মাত্র। 2 লাখটা এই জন্যই করছি যে 10টা স্টেক করা মিনিমাম করতে বলছে, দেখে 10টা হয়েছে কিনা আমি কনফার্ম না দেখে 2 লাখ করে দিছি। তো আপনি কিভাবে করবেন, যেহেতু 10টার বেশি করতে হবে, আপনি যদি এর আগে করে থাকেন অনেকগুলো 10টা বা 10টা বেশি তাহলে তো হয়ে গেছে। যদি না করেন তাহলে আপনার কয়েনকে আইসা এখানে 3বার একসাথে 3বার করা যায়। তো আপনার যদি 5 মিলিয়ন 10 মিলিয়ন বা 20 মিলিয়ন যাই ব্যালেন্স থাকে, আপনি একটার মধ্যে লাগাবেন না, আপনি 3টার মধ্যে অল্প অল্প করে লাগাবেন। যেমন আমার ব্যালেন্স আছে অনলি 7,000, কারণ এই 2 লাখটা আমি মাত্রই করছি। সাপোজ 7,000 ব্যালেন্স আছে, তো স্টেকে গিয়ে এখানে ঢুকবেন। ঢোকার পরে এই যে স্টেক বাটন, আপনি 3 দিনটা সিলেক্ট করবেন। 3 দিন সিলেক্ট করবেন, কন্টিনিউ করবেন। আর এখানে সিলেক্ট করে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে আপনার ব্যালেন্স ম্যাক্স দিয়ে দেবেন। ব্যালেন্স ম্যাক্স না, সরি, আপনার যা আছে আপনি 3 ভাগে ভাগ করে 3টাতেই লাগাই দেবেন আর কি। সাপোজ আপনার 3 মিলিয়ন আছে, কথার কথা, আপনি 1 মিলিয়ন করে এখানে 3 জায়গায় লাগাবেন আর কি।
3 জায়গায় লাগাবেন এবং সময় নেবেন 3 দিন। কেন এটা বলতেছি? যাদের 10 বার হয় নাই তাদের জন্য, যেন 3 দিনের মধ্যেই 3বার 3টা ক্লেম করা যাবে। তাহলে 9 দিনের মধ্যে আপনার 10 বার শেষ হয়ে যাবে বা 12 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর যদি 14 দিন লাগান তাহলে তো 14 দিন পরে একটা ক্লেম করতে পারবেন। তো আপনার ক্রাইটেরিয়া যে মিনিমাম 10টা ক্লেম করতে হবে, যখন আপনার টাইমটা শেষ হয়ে যাবে তখন এখানে ক্লেম লেখা আসবে এই বোনাস সহকারে। যেমন 3 দিন লাগাইছি না, 2 দিন 23 ঘন্টা পরে আমার এখানে এটা বড় করে ক্লেম লেখা আসবে, ক্লেম করে নিব। এইটাই ওরা বলছে মূলত যে মিনিমাম 10টা ক্লেম করতে হবে। তো টাইম শেষ হলে আপনি ক্লেম করতে পারবেন। তো এই জন্য ব্যালেন্স যা আছে 3 দিনের জন্য 3বার আলাদা আলাদা করে স্টেক করবেন, তাহলে আপনার 3 দিনের মধ্যে 3টা হয়ে যাবে, 6 দিনে হচ্ছে গিয়ে 6টা হবে, 9 দিনে 9টা হবে, আর 12 দিনের মধ্যে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে, যেটা হচ্ছে গিয়ে স্টেক করার যে ক্রাইটেরিয়াটা মিনিমাম 10টা ক্লেম। তো আপনি 12 দিনের মধ্যে 10টা ক্লেম করতে পারবেন স্টেক। রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, এটা তো বুঝেনি, রেগুলার টাস্ক করতে হবে। WAI অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ মেটস হচ্ছে ফ্রেন্ড অ্যাক্টিভ যত ফ্রেন্ড আছে এটা ডিপেন্ড করবে আর কি ডিস্ট্রিবিউশনে। আর WAI হচ্ছে, এটা নিয়ে আগে ভিডিও বানাইছিলাম, সবাই জানার কথা যে এখানে আপনার WCoin মাইনিংয়ের পাশাপাশি আরেকটা মাইনিং চলতেছে এখানে WAI। তো এখানে ঢুকলে এই মাইনিংটাও আপনার করতে হবে, যেমন 8 ঘন্টা পর পর এখানে ক্লেম করতে হয়। এসে ক্লেম করলে এই যে আবার 8 ঘন্টা টাইমার চালু হয়, এখানে ব্যালেন্স জমা হয়। এই 3টা লেভেল আপগ্রেড করা যায় এই ব্যালেন্স দিয়ে। আর এইটা হচ্ছে এটা হচ্ছে রেফার। আপনি যদি আগের রেফারে হবে না, নতুন রেফার করতে হবে। নতুন রেফার যদি করেন তাহলে এখানে আবার একটু লেভেল আপ করার সুযোগ পাবেন এই 3টা। হ্যাঁ, আবার 1-2 লেভেল আপ করার পরে আর লেভেল আপ করা যাবে না। আবার যদি একটা নতুন রেফার করেন তাহলে আবার এই 3টা লেভেল আপ করতে পারবো। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমি নতুন রেফার করি নাই, এই জন্য এই লেভেলগুলো 6-এর পরে আর যাওয়া যাইতেছে না। আবার যদি একটা রেফার করি তাহলে আবার এগুলোকে লেভেল আপ করতে পারবো। এছাড়া শুধু এখানে আপনার ব্যালেন্স ক্লেম করতে পারবেন, মাইনিং করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু লেভেল আপ করতে হলে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন রেফার ঢুকাইতে হবে, আগের রেফারে হবে না। এই ছিল মোটামুটি ক্রাইটেরিয়া তাদের। তো অনেকগুলো ক্রাইটেরিয়াই বলছে, কিন্তু খুব কঠিন কিছু না, সহজ আছে। চাইলে বাকি এখনও 24 দিন সময় আছে, 24 দিনের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন অবশ্যই। ইম্পর্টেন্ট, দ্য হায়ার ইউ অ্যাবভ মেনশনড ইন্ডিকেটরস, দ্য লার্জ দ্য এয়ারড্রপ ইউ ক্যান কাউন্ট অন। অর্থাৎ উপরের এই জিনিসগুলো আপনার যত বেশি হবে আপনি এয়ারড্রপে তত বেশি পাবেন, এই আর কি আপডেট। তো এগুলা কনফার্ম করে ফেলেন যেগুলা বলছি। আসসালামু আলাইকুম।